সপ্তবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের পরমহংস অবস্থা, চতুর্দিকে আনন্দের কুয়াশা দর্শন, ভগবতীর রূপ দর্শন, যেন বলছে লাগভেল কি। বেলা ৩টা। ঠাকুরের কাছে দুই একটি ভক্ত বসিয়া আছেন। তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন। ডাক্তার আজ সন্ধ্যার পর আসিবেন। হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে। বালিশ কোলে করিয়া যেন বাৎসল্য রসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন। ভাবাবিষ্ট বালকের ন্যায় হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন। মণি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে ভাব উপশম হইল। ঠাকুরের খাবার সময় হইয়াছে। তিনি একটি সুজি খাইলেন। মণির কাছে নিভৃতে অতি গুহ্য কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি একান্তে বলিলেন, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? ৩-৪ ক্রোশ ব্যাপী শিয়রে যাওয়ার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী, সেই যে ১৫-১৬ বছরের ছোকরার মতো। পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে ১৩-১৪ বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণ রূপ, দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। দৌড়াদৌড়ি পরে পূর্ণ জলতৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেলে। জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই, তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আরেক গ্লাস জল এনে দিলে। ঠাকুর আবার সমাধিস্থ। কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে। প্রসাদ খাওয়া উঠে গেল। সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম জানো? ঈশ্বরীয় রূপ, ভগবতী মূর্তি। পেটের ভিতর ছেলে তাকে বার করে আবার গিলে ফেলছে। ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য। যেন বলছে লাগ 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 ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। বাজিকরি সত্য আর সব মিথ্যা। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তখন পূর্ণকে আকর্ষণ করলাম, তা হলো না কেন? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে। মণি বলিলেন, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ, ঘোর সিদ্ধাই। মণি, সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম। বোতল ভেঙে গেল। একজন বললেন যে এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বললেন, দায় পড়েছে দেখবার জন্য, ওসব তো সিদ্ধাই। শ্রীরামকৃষ্ণ, ওই রকম হরিল লুটের ছেলে, রোগ ভালো করা, এসব সিদ্ধাই। যারা অতি নিচু ঘর, তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালোর জন্য।